করে কটাক্ষ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে এসআইআর ধরা পড়েছে এমন টুকরো টুকরো ছবি। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছে পরিচারিকা ও গৃহ সহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। আর এই সবকটি ছবি উঠে এসেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা উত্তর 24 পরগনা থেকে। কারো এলাকায় পরিচিত রহিমার মা নামে, কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। বিরাটি বিশরপাড়া নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় গৃহকর্তৃত্বের অনেকেই দাবি করছেন হঠাৎ কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে তাদের গৃহ সহায়িকারা। বাংলাদেশে আবার চলে যাবে। প্রথমে এক মহিলা কাজ করতো, সে চলে গেল, সে ওকে দিয়ে গেল। ও তুই 10-12 বছর কাজ করছিল, তারপর মাঝে মাঝে মেয়ে এসে কাজ করতো। আমরা অন্য লোকদের কাছে শুনতে পাচ্ছি যে ওরা চলে যাবে বলে, ও বলেছিল যে আমাদের তাড়াই দেবে ভাবছি, কি করবো কে জানে। তারপরে ইন দি মিন টাইম ওর ছেলে আর ছেলের বউ চলে গেছে, সেটা আমাদের বলেনি, আমরা পরে লোকের কাছে শুনেছি। তারপর উনি আস্তে আস্তে ওনার ঘরের জিনিসপত্রের প্রশ্ন যখন উঠছে তখন তৃণমূলকে নিশানা করে ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক সব পালাচ্ছে। এসআইআর ঘোষণার পরপরই উত্তর 24 পরগনায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটি বিশরপাড়া ও আশপাশের এলাকা থেকে বড় সংখ্যায় গৃহ সহায়িকারা হঠাৎ উধাও হয়ে গেছেন। এরকমই একজন মহিলা, যিনি রহিমার মা নামে পরিচিত, 25 বছরের উপরে, যিনি বিরাটিতে কাজ করেছেন, এসআইআর ঘোষণার পর উধাও হয়ে গেছেন। যখন বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে নিউ টাউনে